ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে সোমবার নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। হুথি বিদ্রোহীরা দাবি করেছে তারা ইসরায়েলের প্রধান বিমানবন্দরের দিকে হামলা চালিয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্বল্পক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজার পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় জেরুজালেমের আকাশে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। 2023 সালের অক্টোবর মাসে গাজায় হামাসের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এক ভিডিও বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, তাদের মিসাইল ফোর্স তেলাবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। সোমবারের এই হামলার আগে গত রোববারও হুথিরা আরেকটি হামলার দাবি করে, যা ইরান সমর্থিত এই বিদ্রোহীদের দ্বারা পরিচালিত। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে হামলা চালানোর দাবি জানানো হুথিরা গাজায় 2 মাসব্যাপী যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রেখেছিল। তবে মার্চে ইসরায়েল আবারও সামরিক অভিযান শুরু করলে তারা পুনরায় হামলা শুরু করে, যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েল প্রতিহত করেছে। তবে মে মাসের শুরুর দিকে একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানার ভেতরে আঘাত হানে, যা ছিল এই ধরনের প্রথম সফল আঘাত। হুথিদের এসব হামলার জবাবে ইসরায়েল ইয়েমেনে পাল্টা হামলা চালিয়েছে, যার মধ্যে দেশটির বন্দর ও রাজধানী সানার বিমানবন্দরও রয়েছে।